নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো একটা অপূর্ব স্বাদের ডেজার্ট রেসিপি, যেটা ছোট থেকে বড় সবাই ভীষণভাবে পছন্দ করবে। আসুন আমি কিভাবে তৈরি করলাম আপনাদের দেখাই। আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি আর নিয়েছি হাফ লিটার দুধ। আপনারা মনে করলে আরও বেশি বা কম নিতে পারেন। তারপর এই ব্রেডের সাইডগুলো সমান করে কেটে ছোট ছোট ট্রায়াঙ্গেল শেপে টুকরো করে কেটে নিলাম। আপনারা মনে করলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এইভাবে পুরো ব্রেডগুলো কাটা হয়ে গেলে একটা পাত্রে আলাদা করে রেখে দেবো। হঠাৎ বাড়িতে আসা অতিথির জন্য চটজলদি এই রেসিপিটা করে দিতে পারেন, যা ভালো কোনো মিষ্টিকে হার মানাবে। আমি দুধটাকে আগে থেকে ফুটিয়ে রেখেছি। এখন দুধটা হালকা গরম আছে। এই অবস্থায় একটা বাটিতে 2 চামচ কাস্টার্ডের সাথে কিছুটা দুধ ভালো করে মিশিয়ে নেব। এরপর ফ্রাই প্যান গরম হলে 1 চামচ বাটার দিয়ে কিছু সময় নাড়াচাড়ার পর বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে ব্রেডের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এইভাবে কিছুক্ষণ রাখার পরে ব্রেডের দুটো সাইড একটু হালকা লালচে হলে ব্রেডগুলোকে নামিয়ে একটা পাত্রে রাখব। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেডগুলো কত সুন্দর কালার হয়েছে। তারপর ব্রেডগুলোকে একটা পাত্রে তুলে রাখব। এবার ফ্রাই প্যানে ঘি বাটার ছাড়াই 6 থেকে 7টা কাজু একটু ভেঙে নিয়ে হালকা করে ভেজে রাখব। আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা ওভেনে বসিয়ে চিনি আর 2টো ফাটানো এলাচ দিয়ে দিলাম। আমি এখানে দুধের চামচের 2 চামচ চিনি দিয়েছি, যেটা নর্মাল চামচের 5 থেকে 6 চামচ চিনি হবে। আপনারা মনে করলে স্বাদ অনুযায়ী এর থেকে কম বা বেশি দিতে পারেন। এরপর দুধটা ফুটে উঠলে বাটিতে গুলে রাখা কাস্টার্ড দিয়ে খুব ভালো করে নাড়তে থাকব। গ্যাসটা অফ করে দিয়ে কাস্টার্ডটা চামচে করে ব্রেডের ওপরে দিয়ে দেবো। তারপর ভেজে রাখা কাজুটা ওপর থেকে ছড়িয়ে একটু হালকা ঠান্ডা হলে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে পরিবেশন করব। এই অপূর্ব স্বাদের ব্রেড কাস্টার্ড একবার খেলে বারে বারে খেতে ইচ্ছা করবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।